প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য ফ্যান্টাস্টিক চপস্টিক। আজ আমাদের অতিথি এসেছেন ঢাকা থেকে জান্নাত আরা, সঙ্গে রয়েছেন তার মেয়ে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নির্বাচিত হয়ে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো, নিশ্চয়ই খুব ভালো লাগারই কথা। আপনার তো মেয়ে। জি। আমি ওর নামটা জানতে চাই। বলো। আদ্রিকা। আদ্রিকা, খুব সুন্দর নাম। তুমি কি পড়ো মা? ক্লাস 7। ক্লাস 7-এ। কোন স্কুলে? ইস্পানিকা স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, মার রান্না খুব ভালো লাগে? হ্যাঁ। মা খুব ভালো রান্না করে না? আমরা কিন্তু আজকে মার একটা রান্না দেখব। আপনি আমাদের জন্য আজকে কি রান্না করবেন, মানে আমাদের বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য রান্না করব পাখির বাসায় চপস্টিক নুডলস। পাখির বাসায় চপস্টিক নুডলস তুমি খাবে মা? চলুন আমরা দেখি একটু কি করে রান্না করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তুমি বসো, সুন্দর করে বসো। প্রথমে তেল দিতে হবে। পাখির বাসায় চপস্টিক নুডলস। প্রথমে একটু অল্প তেল দেন, আমি একটু ডিমটা একটু ভাজবো। আচ্ছা, আরো না হবে। শুধু কুসুমটা ভাজবো। শুধু কুসুম, মানে সাদা অংশটা থাকবে? হ্যাঁ, সাদা অংশ থাকবে না। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম হয়নি। তারপর আমি ডুবো তেলে পাখির বাসাটা তৈরি করবেন। তাহলে এটা গরমে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তেল বেশি লাগবে একটু। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। জি। রান্না বান্নার শখ কোথা থেকে হলো? মা ভালো রান্না করে, শাশুড়িও ভালো রান্না করে। ওইখান থেকে আপনি লাকি, মাও ভালো রান্না করেন, শাশুড়িও। মিন্স আপনি দুই জায়গা থেকেই অনেক ধরনের রান্না। আম্মা এখনো পারেন, কিন্তু শাশুড়ি এখন আর পারেন না, অসুস্থ। আপনার মেয়ে নিশ্চয়ই আপনার রান্না পছন্দ করে। একটু আগেই তো তাই বলছিলেন যে আম্মু অনেক ভালো রান্না করে। কি ধরনের রান্না করেন বেশি আপনি? এই বাঙালি খাবারটাই পছন্দ করে বেশি। আর বাচ্চা একটাই? হ্যাঁ, বাচ্চা একটা আছে, ছোট 4 বছর। ওদেরকে তো স্কুলে টিফিন? হ্যাঁ, স্কুলে টিফিন দিতে হয়। নুডলসটা বেশি দেওয়া হয় আর কি। হ্যাঁ, বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু নুডলসটা খুবই ভালো, খেতেও পছন্দ করে। আমি এখন পাখি এটা করব। আপনি নুডলসটা কোন ফ্লেভারের ইউজ করেছেন এখানে? এখানে বারবিকিউ। হ্যাঁ। বারবিকিউটা কেন ইউজ করলেন? ওটা বাচ্চারা বেশি পছন্দ করে। আমার মনে হয় যে এই আইটেমটার জন্য স্পেশালি বারবিকিউটা মনে হয় খুব ভালো যায়। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হবে। হ্যাঁ, আমি হাত দিয়ে কাজ করছি। হাতটা নিশ্চয়ই আপনার ধোয়া আছে, কারণ হাত দিয়ে কোনো কিছু করার আগে বাচ্চারা খাবে, অবশ্যই ধুয়ে নিতে হবে। সেটাই। আমি একটু চেপে বসাবো, একদম মচমচা করে ভাজবো, যাতে নেস্টের মতো করে। হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। ওখানে তো অনেক মাছ খায় সবাই। হ্যাঁ, আমি গিয়েছি হাওড়া এলাকায়। হ্যাঁ, অনেক মাছ খেতে পছন্দ করে সবাই, এবং ওদের রান্নাও কিন্তু খুব ভালো। আপু, আমার পাশারি দিয়ে আমি এখন ভাজবো। হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে। তাহলে এটা বন্ধ করি। একদম নেস্টের মতোই কিন্তু হয়েছে না? হ্যাঁ, এখন আমি এটাতে এটা পুরটা রেডি করব। একটু তেল লাগবে। হ্যাঁ, আরো না হবে পেঁয়াজ, 1 চামচ পেঁয়াজ। আপনি কি কখনো কোনো রান্নার কম্পিটিশন করেছেন? হ্যাঁ, করেছিলাম। আপনার রান্না সব থেকে বেশি খেতে কে পছন্দ করেন? বাচ্চা তো অবশ্যই, হাজবেন্ড। আর ওরই আগ্রহ বেশি। সে নিশ্চয়ই আপনাকে অনেক ইন্সপায়ার করে। আমি মাংসটা দিব 2 টেবিল চামচ আছে। মুরগির মাংস।
একটু ভাজা হলে আমি অন্যগুলো একটু ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, হলুদ, হলুদ, সবুজ, গাজর, গাজর। একটু আমি সাজানোর জন্য রাখলাম। দুই টেবিল চামচ সয়া সস, সয়া সস, সয়া সস। এখন দেবো টমেটো সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, সাদা, গোলমরিচের গুঁড়া, একটু লবণ। এখানে আমরা ভেজিটেবল পাচ্ছি, চিকেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর কাঁচামরিচ বিচি ছাড়া খালি করা, ফ্লেভারের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর নুডলস, এটা করলে এই খাবারটা বানাতে তো খুব বেশি সময় লাগছে না দেখলাম। আমার হয়ে গেছে। এটা ঝটপট চুলা হয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি পাখির বাসায় সার্ভ করবো। হ্যাঁ, স্টাফিংটা আপনি চিকেন ভেজিটেবল দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো আমরা ওই যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ যে কোনো সব ভেজিটেবল। হ্যাঁ, এটা তো পাখি। হ্যাঁ বাসার সাথে মিল রাখতে হবে না, একটু কাছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, বাচ্চাদের পছন্দ হলেই হয়। খুবই ইনোভেটিভ, খুবই ক্রিয়েটিভ। হয়ে গেল আমার পাখির বাসার চপস্টিক নুডলস। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কি করে তৈরি করতে হয় আমাদের পাখির বাসায় চপস্টিক নুডলস, একদম পাখির বাসার মতো। আপনাদের সুবিধার জন্য চলুন একবার দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমে ডিমের কুসুম ভেজে নিন। এবার বাটিতে নুডলসের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে পাখির বাসার আকার করে সসপ্যানে ডুবো তেলে ভেজে নিন। এতে পেঁয়াজ কুচি, মুরগির মাংস, ক্যাপসিকাম, গাজর, সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ ফালি ও নুডলস দিয়ে পুর তৈরি করুন। পুর হয়ে গেলে নুডলসের পাখির বাসায় ঢেলে পরিবেশন করুন পাখির বাসায় চপস্টিক নুডলস। দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কি করে তৈরি করতে হয় পাখির বাসায় চপস্টিক নুডলস। আদ্রিকা, মা দেখেছো পাখির বাসা বানিয়েছে, তুমি খাবে একটু? খেয়ে একটু বলবে কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? মজা। মার রান্না তো মজা হবেই, তারপর যদি মা অনেক ভালো রান্না করে, তাই না? জান্নাতারা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর চপস্টিকের পক্ষ থেকে আপনার জন্য আর আপনার মেয়ের জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ চপস্টিক নুডলসকে এবং অ্যান্টিভিকে। কুইজে অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার। আজকের কুইজ গত পর্বের বিজয়ী প্রিয় দর্শক, দেখে নিলেন তো আমাদের আজকের রেসিপি, খুবই মজার, খুবই ক্রিয়েটিভ, একদম একটা পাখির বাসা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমি বাড়িতে একবার হলেও ট্রাই করব। আরও মজার মজার রান্না দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আমি থাকছি আপনাদের সঙ্গে প্রতিদিন একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে প্রিয় অনুষ্ঠান নিয়ে, ফ্যান্টাস্টিক চপস্টিক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।